আসসালামু আলাইকুম। তো এমনি তো ক্যামেরার সামনেতে কথা বলা হয় না কখনো। আজকে আসছি এর একটা পিছনে কারণ আছে। কারণ হচ্ছে কঠিন একটা মুহূর্ত আমি পার করে আসছি আধা ঘন্টার মতো আগে। আমার আজকে অফিসের কাজ হচ্ছে একটা ছিল বাইপেলে, আর একটা হচ্ছে সফিপুর, আর একটা আমি হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তার ওখানে কাজ। তো আমি ওই জন্যে বিরুলিয়ে দিয়ে ঢুকে তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওখানে হয়ে বাইপেলের আসছি। বাইপেলের কাজটা করছি তখন 11:30 বা 12টার দিকে আমার কাজটা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমি ওখান থেকে রওনা দিছি তো চন্দ্রার উদ্দেশ্যে, চান্দুরা আর কি, চন্দ্রা তো চান্দুরার উদ্দেশ্যে রওনা দিছি। তো দেখি পথে অনেক জ্যাম, এর ভিতরে হালকা একটু বৃষ্টি নামছে। পরে আমি এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বৃষ্টি থামছে, পরে গাড়ি টান দিছি। তো যে বলিভদ্র যে জায়গাটা, ওখানে আসার পরে দেখতেছি সামনে রোড আটকানো। আমি উল্টো সাইড দিয়ে যাইতেছিলাম, কারণ ওখানে যারা কাজ করে ওনারা বলতেছিল যে ভাই এই রোড তো পুরোটা জ্যাম, আপনি কেউই বলেনি যে সামনে আন্দোলন হচ্ছে বা কিছু, এটা আমি বুঝতে পারিনি। না বোঝার কারণে আমি সামনে উল্টো সাইড দিয়ে সামনে আসতে, পরে দেখি কি রাস্তার ভিতরে এই যে ড্রেনের যে ইয়াগুলো আছে না, গোল পাইপগুলা, ওইগুলো ফালাইয়ে রাখছে। তো একটা ক্রস করে ঢুকছি, বাইক যাওয়ার জন্য জায়গা রাখছে। পরেরটায় যেয়ে গেছে তখন একটা ছেলে বলতেছে কি যে ভাই আপনি কই যাবেন, বললাম যে আমি যাব চান্দুরা যাব। তো উনি বলতেছে যে আপনি যাইয়েন না, কারণ হচ্ছে আমরা হয়তো বা আপনারা যেতে দিলাম, কিন্তু আপনি কিন্তু ওই বেক্সিমকোর সামনে যদি যান তাহলে কিন্তু গাড়ির চাবি চুবি নিয়ে যেতে পারে এবং গাড়িতে আগুনও ধরাই দিতে পারে বা ভেঙে ফেলতে পারে। আপনি আর সামনে যাইয়েন না। আপনি এক কাজ করেন, হাতের বামে একটা রোড আছে, এখান থেকে ঢুকে মনপুরা পার্ক, আমি এই রোডগুলো চিনি না, ওখান থেকে আপনি ভবানীপুর হয়ে আপনি যে জিরানি বাজার উঠেন, দেন আপনি ভালোভাবে যেতে পারবেন। ওই রোডটা আমি কখনো চিনি না। আর পিছনে পিছনে এমনভাবে জ্যাম লাগছে, বাইপেলে যারা আজকে গেছেন তারা বলতে পারবেন যে পিছনে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। দেন হচ্ছে গিয়ে আমি ওই রোডটা নিছি, নেয়ার পরে কিছু দূর সামনে আসার পরে দেখতেছি যে কিছু লোক লাঠি সোটা হাতে নিয়ে যাচ্ছে বেক্সিমকোর যে পিছন দিকের গেট, ওদিকে আগাচ্ছে। তো ওরা সংখ্যায় খুবই কম লোক। তো আমি বললাম ভাই আমাকে যেতে দেবেন, বলছে হ্যাঁ আপনি যেতে পারেন, সমস্যা নেই। সামনের দিকে আসলাম, আসার পরে কিছু দূর আসার পরে এটা ফ্যাক্টরি বিগ বসের সামনে, মেবি সম্ভবত, আমি ফ্যাক্টরির নাম আমার ওই সময় মুহূর্তটা এমন ছিল যে আসলে কোথাও কিছু ফলো করার টাইম নেই, জাস্ট আমি নিজে বাঁচার চিন্তা, এরকমের একটা পরিস্থিতি পড়ছে। তো আমি সামনে আসছে, আসার পরে এক লোক আগাই আসছে আমার দিকে, ভাই আপনি যাবেন কি, ওনার হাতে আমাদের যে দেশি যে অস্ত্র, দেশীয় যে অস্ত্র শস্ত্র, রান্দা আর কি, যেটা আমরা বলি গ্রামের ভাষায়। তো উনি বলতেছে আপনি কই যাবেন। তা আমি বললাম যে ভাই আমি তো চন্দ্রা যাব ভিতর থেকে, এই জন্য আসছি। তো উনি বলতেছে ঠিক আছে আপনি আসেন, আপনাকে আমি আগে আপনি যেতে পারেন, যান। তারপরে আরও একজন আসছে, উনি বলছে ঠিক আছে আপনি যেতে পারেন। সামনের দিক গেছে, এখানে ইট পাটকেল ফেলানো একবারে, সবার হাতে দেশীয় অস্ত্র শস্ত্র। তো আমি আসছি পরে যে উনি বলছে কি আমাকে প্রোটেক্ট দিয়ে সামনে আগায় দেবে, আর আমার তো পিছনে যাওয়ার সুযোগ নেই, কারণ পিছনে তো আরও খারাপ অবস্থা। তো প্রোটেক্ট দিয়ে আগাই দেবে এই আশ্বাসে আমি সামনে আসছি, আমি আর আমার সাথে আমার অফিস কলিগ বন্ধু যেটাই বলে। তো আসছি পরে ওরা বলতেছে যে ভাই দাঁড়ান। এর ভিতরে পুরো একেবারে সবাই মিলে আমাকে ঘিরে ফেলছে। কোথায় যাবেন আপনি, কোন সংস্থার লোক, আপনি কার লোক? তাই আমি বললাম ভাই আমি একজন সার্ভিস ইঞ্জিনিয়ার, আমি মানে সামনের দিকে একটা ফ্যাক্টরিতে যাব তাও বলিনি, আমি একজন ইঞ্জিনিয়ার, জাস্ট এতটুকু বলছি। বলার পরে ওনারা বলছে আপনার আইডি কার্ড দেখেন। আমি আইডি কার্ড, আবার একজন বলতেছে যে ভাই আইডি কার্ড লাগবে, সবার হাতে আছে। সময়টা আমার কাছে আমার কলিজা দুক 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 করতেছিল যে কী না কী হয়। গাড়ি পরের বিষয়, আগে নিজের তো সেফটির দরকার আছে। তারপরে আমি একজন আসলো, আমি আমার আইডি কার্ড শো করলাম, আমার অফিস কলিগ যে, পরে বলতেছে যে আপনি বাইক থেকে নামেন। তখন আমার আরও ভয় লাগছে।
যে বাইক থেকে কেন ওরে কেন নামতে বলতেছে। পরে বলতেছে ওরে না, ও পরে নামছে, আমি ওরে বলছি যে ভাই নাইমে দাঁড়ান। পরে নামার পরে বলতেছে যে আপনি যেতে পারবেন না। পরে 2-3 জন বলতেছে যে আপনি এখানে ঢুকলেন কেন? আমি বলছি ভাই ওদের থেকে তো আপনাদের যারা আন্দোলন করতেছে পিছনে যাওয়ার তো সুযোগ নেই, তো যারা করতেছে ওনারাই আমারে বলছে যে আপনি ভাই সামনে যান। তো আমি পরে আসছি, পরে 3-4 জন লোক বলল যে ঠিক আছে তাহলে আপনি যেহেতু ঢুকছেন আপনি নামেন গাড়ির থেকে। আমারে নামতে বললো, গাড়ির স্টার্ট বন্ধ করলো। তখন আমার ভয় লাগতেছিল যে চাবিটা যদি নিয়ে যায়। তারপরে স্টার্ট বন্ধ করে পরে বলতেছে যে গাড়ি ঠেইলে নিয়ে যাবে। ওই ইট পাটকেল দিয়ে যে অবস্থা, মানে স্টার্ট ছাড়া গাড়ি ঠেলাটা অনেক কষ্টকর। তারপর আমি আমি কোনো কথাই বলি না, আমি জাস্ট গাড়ির থেকে নিচে নামছি। নাইমে আমি জাস্ট গাড়িটা ঠেলে এই পাশে আসছে। আসার পরে দেখি এই পাশে আর্মিদের গাড়ি দাঁড়ানো, ওনারা আবার গাড়ি দাঁড় করাইছে আমার গাড়ি দেখে। পরে আমি বললাম যে স্যার ওদিকে যেয়েন না, ওদিকের অবস্থা খুবই খারাপ। ওরা আপনারা 3টা গাড়ি আসছেন, মানে ওদিকের অবস্থা খুবই খারাপ, আপনারা সামনে যায়নি। তো ওনারা আবার থেমে গেছে। যাওয়ার পরে আমি আস্তে করে এই পাশে গাড়িটা চলে আসছি। তো আমার কথা হচ্ছে যে এগুলা করে ভাই কী হবে ভাই? ওনারা আমাকে যেসব কথাগুলো বলতেছিল যে তুই যেই অফিসে চাকরি করো, লাস্টে তুই করে বলতেছিল যে তুই যেই অফিসে চাকরি করো তোর অফিসে যারা তোর নিচু পর্যায়ে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবি বল। আমি বলছি যে ভাই আমাদের নিচু পর্যায়ে যারা আছে আমরা খুবই অল্প সংখ্যক লোক একটা অফিসে, আমরা জাস্ট একটা চাইনিজ কোম্পানিতে জব করি, অল্প সংখ্যক লোক আমরা খুবই আমরা মানে এরকমের কিছু না, আমরা সবাই বন্ধুত্বপূর্ণ। এই পিছনে দেখেন আমার কলিগ আছে, আমরা সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বলতেছে হ্যাঁ ঠিক আছে যা। তো এরকমের মানে খারাপ পরিস্থিতিতে আমি লাইফে আর কখনো পড়িনি। আমার এই লাইফে এইরকমের মানে মনে হচ্ছিল যে কোনো সময় ওদের হাতে যেসব অস্ত্রশস্ত্র, মানে কি বলবো, আমার মানে মনে হচ্ছিল যেন আমি যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। যাই হোক ভাই, এটা আন্দোলন করেন ঠিক আছে, মানে ভদ্রভাবে করেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সরকারের কাছে তুলে ধরেন, যেভাবে করা যায় ভদ্রভাবে করেন ভাই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।